أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون الله سبحانه وتعالى কঠিন বিপদের দিনে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডাক দিবেন। তাফসীর রুহুল বায়ানের মধ্যে বলা হয় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, দুনিয়ার জমিনে কি তোমরা আমাকে সাজদা দিয়েছিলে নাকি? তারা সবাই বলবে হ্যাঁ সাজদা দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, তাহলে তোমরা আমাকে এবার সাজদা দিয়ে দেখিয়ে দাও। যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সাজদা দিয়েছে, মাজারে সাজদা দেয় নাই, পীরকে সাজদা দেয় নাই, খানকায় সাজদা দেয় নাই, মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাজদা দিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে একমাত্র তারাই আল্লাহ তাআলাকে সাজদা দিয়ে প্রমাণ করে দিবে দুনিয়াতে তারা আল্লাহকে ছাড়া কাউকে সাজদা দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একমাত্র কাফের গোরা আল্লাহ তাআলাকে সাজদা দিয়ে দেখাই দিতে পারবে না। নবী আলাইহিস সালাম বলেন, তাদের কমর এমন ভাবে শক্ত হয়ে যাবে সীসা ঢালা প্রাচীরের নাই, রুকু করতে পারবে না, সাজদা দিতে পারবে না। যারা অস্বীকারী কাফের তারা আল্লাহকে সাজদা দিয়ে দেখিয়ে দিতে পারবে না, কারণ তারা দুনিয়ার জমিনে মূর্তি পূজা করেছিল, অগ্নি পূজা করেছিল, চন্দ্র পূজা করেছিল, কবর পূজা করেছিল। আমার দেশে হয় কি হয় না কবর পূজা? কবর গিয়ে সেজদাও দেয়, কবর গিয়ে মানত করে। এই জন্য বলা হয় কবর পূজা, মাজার পূজারী। এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। যদি থাকতো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের সকল নারীদেরকে বলে দিতেন তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো, তাহলে বোঝা যায় আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া, বলেন সেজদা দেওয়া, বলেন হারাম সেজদা দেওয়া। সেজদা পাওয়ার মালিক একমাত্র কে? পৃথিবীর জমিনে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেয় নাই। রিয়াদুস সালিহিন বুখারীর হাদিস, নবী আলাইহিস সালাম বললেন একমাত্র তাদের কপালের মধ্যে নূর চমকাবে যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে সেজদা দেয় নাই। এই কপালে নূর চমকাবে, এই নূরের নাম হলো কুররান মুহাজ্জালিন। ওই নূরের নাম হলো কুররান মুহাজ্জালিন। নবী আলাইহিস সালাম বললেন তাদের কপালে নূর চমকাবে। কিয়ামতের ময়দানে আমি দেখে দেখে আল্লাহর কাছে সাক্ষী দেব, আল্লাহ এরাই হলো দুনিয়ার জমিনের আমি নবীর উম্মত। তো আল্লাহ তাআলা বললেন যে একমাত্র এই বান্দারা সেজদা দিবে, সেজদা দিয়ে প্রমাণ করে দিবি দুনিয়ার জমিন আল্লাহ তাআলা আমরা আপনাকে ছাড়া কাউকে সেজদা দেয় নাই। কিন্তু কাফেররা সেজদা দিতে পারবে না। কাফেরদের সাথে বেনামাজিরাও থাকবে, বুঝেন নাই? কাফেরদের সাথে বেনামাজিরাও থাকবে। মাওয়ায়েজ সিরাজিয়া কিতাবের মধ্যে আল্লামা বরহুজুর সিরাজি সাহেব বরহুজুর রাহমাতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকামের দরজা দান করুন। ওনার কিতাবের মধ্যে লিখে বেনামাজির হাসর হবে কাফেরদের সাথে। কাফেররা আল্লাহকে বাদ দিয়া অধিক ইলাহাকে তারা সাজদা দেয় কি দেয় না? মূর্তির সামনে মাথা নত করে, করে কি করে না? কবরের সামনে মাথা নত করে। মুসলমানদের মধ্যে কবর পূজারী, মাজার পূজারী আছে, যারা মাজারে মানত করে, মাজারে সাজদা দেয়, এমন মানুষ বাংলার জমিনে আসেনি? এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, 3 রাষ্ট্রে মাজার পূজা হয় বেশি, ভণ্ডামি চলে বেশি। ও মুসলমান ইমামদার, একমাত্র একনিষ্ঠতার সাথে যারা আল্লাহকে সাজদা দেয় তারা হাসরের ময়দানে প্রমাণ করে দিবে আল্লাহ তাআলা আমরা আপনার দুনিয়ার জমিনের গোলাম ছিলাম, আপনার ছাড়া কাউকে সাজদা দেয় নাই। আল্লাহ তাআলা বলেন কাফেররা সাজদা দিতে পারবে না। কানু ইউদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন।
দুনিয়ার জমিনে সেজদা করার জন্য তোমাদেরকে ডাকা হয়েছিল। আল্লাহ তাআলা বলবেন কাফেররা সেজদা দিতে পারবে না, এমন কি খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আল্লাহ তাআলা বললেন এমন কি তারা লজ্জায় যারা আল্লাহকে সেজদা দিতে পারবে না, তারা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে লজ্জায় তারা চক্ষুকে নিম্নগামী করে ফেলবে। চতুর্দিকে বিপদ তাদেরকে গ্রাস করবে, যত আযাব আছে তাদেরকে গ্রাস করবে। আল্লাহ তাআলা তখন বলবেন, তাদের চক্ষু পর্যন্ত অন্ধ করে দেওয়া হবে। তারা বলবে দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ বলেন হ্যাঁ, দুনিয়াতে তোমরা চক্ষুষ্মান ছিলা, অথচ আমি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য তোমাদেরকে ডাকা হয়েছিল, তোমরা সেই দিকে কখনো কর্ণপাত করো নাই। আমি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজে ডাকা হয় কি হয় না? আযান দেওয়া হয়, ইকামত দেওয়া হয় নামাজের জন্য। ইকামত শুরু হলো কিসের জন্য? এবার নামাজ শুরু হবে ইকামতের জন্য। এই যে ইকামত, নামাজ শুরু, এবার একামতরাই নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়াটাই সকল মুসলমানদের জন্য অপরিহার্য। একামত হলো মানে নামাজ, এবার চূড়ান্ত পর্যায়ে নামাজ শুরু। সুতরাং এখানে আপনি নামাজ কাতার ধরেন এই কথাটাও বলার হাদিস নাই। মোবাইল বন্ধ করেন, দরকার নাই। সামনের কাতার পুরা করেন, দরকার নাই। কেন? ওরা সারা বছর হাদিস শুনে নাই। নবী বলেন বারবার বলতে হবে কেন? ইমাম সাহেব যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নবী বললেন তোমরাও সাথে সাথে নামাজের জন্য দাঁড়িয়ে যাও। কাতার সোজা করার কথা বলতে হবে কেন? নিজে থেকে সোজা করতে হবে। নবী আলাইহিস সালাম বলেন যার কারণে কাতারের নামাজের কাতারটা যার কারণে বাঁকা হবে, পুরা কাতারের জন্য তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই হাদিস আমরা জন্মের পড়তে শুনে আসতেছি, তাহলে আমাদেরকে কেন বলতে হবে কাতার সোজা করেন, মোবাইল বন্ধ করেন? কেনই বা বলতে হবে? কোনো কারণে মোবাইল বন্ধ করেন নাই, ঠিক আছে, নামাজ চলছে, এখন রিংটোন বেজে উঠছে, আপনি পকেট থেকে বের করবেন না? আপনি তো জানেন, আপনি হয়তো বাম পকেটে রেখেছেন না ডান পকেটে রেখেছেন। তো আমরা সচরাচর বেশিরভাগই বাম পকেটে রাখি, ঠিক না? তো আপনার জানা মতো তো কোথায় যেই লক করার কোথায় ইয়াটা আছে, যে ট্যাপ করার মতো যে সুইচটা আছে, আপনি জানেন। আর না যদি হয় তাহলে আপনি তো অবশ্যই নামাজে আসেন সাইলেন্ট করে দিবেন। কিন্তু কোনো কারণে রিংটোন বেজে উঠলো, এখন সালাম ফিরে আমি কইলাম এই মোবাইলটি সাইলেন্ট করতে পারো না, এই কথা বলার আপনার অধিকার নাই। রিংটোন যে আওয়াজ হয়েছে, যার মোবাইল এত বুঝছে, সামনে আবার এমনি সতর্ক হইব, কথা কন না কেন? হিসাব আছে। আর কোন বাচ্চা দুষ্টামি করলো, এই কার বাচ্চা রে? বাচ্চা কবে সর্বনাশ, আমি জীবন আর মসজিদে যাইতাম না, এখানে গেলে ধমক খাওয়ান লাগে না। নবী বললেন শোনে নাও, এই পৃথিবীর জমিনে যখন তোমরা মসজিদের মধ্যে নামাজে দাঁড়াবা, বাড়ি করে নামাজে দাঁড়াবা, পেছনে থেকে বাচ্চারা যদি বাচ্চাদের কিচিরি মিচির আওয়াজ, দুষ্টামির আওয়াজ কিংবা কথার আওয়াজ যদি শুনতে না পাও, তাহলে আগামী প্রজন্মের জন্য তোমাদের জন্য ভয় আছে। আর যদি ওরা এইভাবে আসা যাওয়া করে, মসজিদের মধ্যে আসা যাওয়া করে অভ্যস্ত হয়ে যায়, তাহলে আগামী দিনের মুসল্লি হওয়ার জন্য এরাই তৈরি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে কিছু আছে, শহরে তেমনটা আমি দেখি নাই, গ্রামগঞ্জে কিছু আছে মাতাব্বর, সারাদিন ঘুরে ঘুরে বিড়ি খায়, সিগারেট খায়, আর মসজিদের সভাপতি সেক্রেটারি বানায় রাখছে, এখন তো নামাজ পড়ে না। জুমার দিন আয়া খারাই সারা একটু ফটর করে। গ্রামে আমি তো অনেক বছর চাকরি করছি, 2000 সাল থেকে প্রায় মোটামুটি 2011 সাল পর্যন্ত মোটামুটি। আইরে মাথা বুড়ি কারে কয়। আমি একদিন তারাবির নামাজ শুরু করছি রাত 8টায়, আমার আয়া মেম্বারে জিগায় রাত 8টায় তারাবির নামাজ, আপনি জানেন না আমি দেরি করে যাইতেছি? আপনি দেরি হইলে আমার কিটা? আমি আপনার গোলামি করি না, আমি আল্লাহর গোলামি করি। পরে এক জায়গায় মিটিং হয়েছে, এক জায়গায় মিটিং হয়েছে, ওর পরে ওরে বাপরে এই হুজুরে আমার বাপের থেকে বেশি ডরাই, হে যে কথা কয়। ও মিটিংও গিয়া বলতেছে, তো মিটিং এর লোকেরা অনেকে আসে না, ভক্ত টক্ত আসে না, এ কয় না আমি কি আমি হেরে ডরাই জন্ম, হের ডর হইতো অনেক ইমামরা, হের ডরে ফজর নামাজ হইব 5টায়, এবার আইয়ে 5:30টায়, অথচ কিছু কিছু সময়
যখন আমাদের সময়টা চেঞ্জ হয় না শীতের কালে এক সময় আমরা ফজর নামাজ পড়ি, গরমের দিনে আবার একটা টাইমে আমরা নামাজ পড়ি, তো এরকম একটা টাইমে তো এমন টাইমে নামাজ পড়ে তো সূর্য উদয় হওয়ার সময়, অথচ সূর্য উদয় হওয়ার সময় নামাজ পড়া হারাম, আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে। তো নেতারে নরা মুখা, ভয় পাইতে হবে কারে? বলেন কারে? আচ্ছা যাই হোক। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, তাহলে বলছিলাম আল্লাহকে সেজদা দেওয়ার কথা। দুনিয়ার জমিনে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা দেয় না, যারা সেজদা দিতে পারবে না, তারা দুনিয়াতে চক্ষুষ্মান ছিল। আল্লাহ বলছেন দুনিয়াতে চক্ষুষ্মান ছিলে, অথচ তোমাদেরকে ইবাদতের জন্য ডাকা হয়েছিল, তোমরা ডাকে সাড়া দাও নাই। এই নামাজের জন্য ডাকা হয়। কেন বলতে হবে কাতার সোজা করেন? কেন বলতে হবে মোবাইল বন্ধ করেন? কেন বলতে হবে মসজিদে আসছেন? উনি কি এটা চিনে না? মন্দির না মসজিদ? কি বলেন সিনার ভোরেও তো কেন সতর্ক থাকবেন না? ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, আমাদের দাঁড়িয়ে যাবেন, কেন বলতে হবে আমাকে ওপরে তালায় যান, নিচ তালায় আইয়েন, ডাকাডাকি করা লাগবে কেন? আপনি জানেন না এখানে জায়গা না, আপনি দুতলায় যাবেন, দুতলায় জায়গা না পারলে তিন তালায় না পারলে 4 তালায়। ও শেষে আই আগে বর ধান্দা নাকি? শেষে আইসে ও আগে বর ধান্দা, শেষে আইব এসি বিচারে। আমি এসি নি থাকতে পারি, এসি থাকলে সকাল 10:30টায় আইকে, কি কথা কন নাকি? কিন্তু কাউরে টপকায় আপনি সামনে আসবেন না, অনুমতি নাই। যখন আমরা কাতারে দাঁড়াবো, ফাঁক পাইলে ঢুকে পড়বেন। আবার দেখা গেছি কি আমরা অনেক সময় ফাঁক পাইলে ঢুকতে চাই, আরেক বেড়া আবার সেগাইয়া খারাইতে হয়, তুই আইতে পারতি না, মানে ও একটু আরাম করে খারাইবো। এখানে আমরা সবাই আল্লাহ পাকের গোলাম, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই, সবই আল্লাহ পাকের গোলাম। সুবহানাল্লাহ। এখানে দলকালো নাই, এখানে দলকালো নাই। আমি এক বছর এশার নামাজে ঢুকছি, যেহেতু বিকালে হাঁটতে বের হইতো, তো এশার নামাজে সময় গেলে যেখানে সময় হয় ওখানে ঢুকে পড়ি। তো সামনে ফাঁক পাইছি, ঢুকমু, 2 মুসল্লি সেগাইয়া আগছে, আর পিছনে ইমাম সাহেব দেখে চিন্তা লাগছে, কই জাগাতেন মিয়া, ফাঁক পাইছে হুজুরে ঢুকছে। তো দেখেন মানুষ নামাজের ক্ষেত্রে এইভাবে বসে আছেন, আমরা বসে আছি, ঠিক আছে, এইভাবে বসা অবস্থায় টপকায় আসার দরকার নেই। যখন আমরা কাতারে দাঁড়াবো, দেখা গেছে কি আমরা যখন কাতার সোজা করতে যাই, যখন আমরা একটু চেপে দাঁড়াই, দেখা গেছে একটু ফাঁক পাই, মোটামুটি একজন ঢুকতে পারবে, ঢুকে যাবেন। এখানে আমার আর জন্য ধাক্কাটা ফালাই দেওয়া যাবে না, বরঞ্চ জায়গা করে দিবেন। আল্লাহ জান্নাতে আপনার জন্য জায়গা করে দিবে। তাহলে বলছিলাম দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলবেন তোমরা আজকে সেজদা দিতে পারো নাই, দুনিয়াতে চক্ষুষ্মান ছিলা, কিন্তু তোমাদের চক্ষু আজকে বধির হয়ে গেছে। দুনিয়াতে তোমরা চক্ষুষ্মান ছিলা, কিন্তু বান্দা, ও বান্দা, দুনিয়ার জমিনে অথচ তোমাকে আমি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য দৈনিক ডাকা হয় কয়বার? বলেন কয়বার? এই 5 বার ডাকা হয়। এই ডাকটা মুয়াজ্জিনের নয়, এই ডাকটা হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। এই ডাকটা আল্লাহ তাআলার। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ বলবেন তোমাদেরকে ডাকা হয়েছিল, তোমরা আমার ডাকে সাড়া দাও নাই, অথচ তোমরা সুস্থ আছিলা। ঠিক না বলেন? অথচ সুস্থ ছিল, দোকানে আড্ডা দেয়, বাজারে আড্ডা দেয়, বাসা বাড়িতে আড্ডা দেয়, সুস্থ ছিল। আল্লাহ বলবেন তোমরা সুস্থ ছিল, কিন্তু সুস্থ হওয়ার পরও তোমরা আমি আল্লাহর ডাকে সাড়া দাও না। ওইটা মুয়াজ্জিনের ডাক নয়, মুয়াজ্জিনের মাধ্যমে যেই ডাকটা হয় ওই ডাকটা হলো আমি আল্লাহ তাআলার। এটা ভেবো না সাধারণ ডাক, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ মুয়াজ্জিন যতক্ষণ আযান দেয় ততক্ষণ আমি আল্লাহ তাআলার ডান হাত মোবারক মুয়াজ্জিনের মাথার উপরে থাকে। যতক্ষণ আযান চলে ততক্ষণ পর্যন্ত গোটা এলাকায় রহমত দিয়ে পরিপূর্ণ করে দেয় কে? আল্লাহ নিজে বলছেন। খেয়াল করেন, হাদিসে কুদসি মানে কি? আল্লাহ নিজে ডাইরেক্ট তার হাবিবুল্লাহকে সম্বোধন করে বলেছেন, হাবিব আমার। শুধু মুয়াজ্জিন যে আযান দেয় তাহা নয়, মুয়াজ্জিন যখন ইকামত দেয় তখনও আমি আল্লাহ তাআলার ডান হাত মোবারক মুয়াজ্জিনের মাথার উপরে থাকে। যতক্ষণ ইকামত দেয় ততক্ষণ পর্যন্ত গোটা এলাকার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত আর রহমত, বরকত আর বরকত আমি আল্লাহ তাআলা নিজেই নাজিল করে দেই। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদাররা কিয়ামতের পূর্বে
মানুষকে ইবাদতের জন্য ডাকা হবে, ইবাদতের ডাকে সাড়া দিবে না মুষ্টিবদ্ধ কয়েকজন মুমিন ছাড়া। মুহতারাম হাজিরিন, এই ইবাদত গুজারি বান্দা বান্দি যারা এক ওয়াক্ত নামাজ আদায় করার পর অপর ওয়াক্ত নামাজের জন্য যার দিলটা বেকুল থাকে। আমি জোহর নামাজ পড়েছি, আসরের জন্য একটা পেরেশানি, আসরের নামাজ পড়ার পরে মাগরিবের নামাজ পড়ার জন্য একটা পেরেশানি, মাগরিবের নামাজ পড়ার পরে এশার নামাজের জন্য একটা পেরেশানি, আবার এশার নামাজের পরে আবার ঘড়িটা অ্যালার্ম দিয়ে ঘুমায়, মোবাইলটা অ্যালার্ম দিয়ে ঘুমায় যেন আমি তাহাজ্জুদ কিংবা ফজরের সময় যেন উঠতে পারি। এই যে একটা পেরেশানি, নবী বললেন ওই ব্যক্তিগুলাকে তোমরা ইমানের সার্টিফিকেট দিয়ে দিও। এরা ইমানদার, এদেরকে ইমানের সার্টিফিকেট দিয়ে দিও। নামাজের জন্য বেকুল থাকে, কোন ব্যক্তি যদি নামাজের জন্য বেকুল থাকে তাকে টিটকারি দেওয়া যাবে না, ইমান চলে যাবে। আছে না, আমরা বলি যে ভাই একটু তাড়াতাড়ি করেন নামাজটা, ও কি নামাজি দেখি দেয় না, সাথে সাথে তার ইমান চলে যাবে। আল্লাহর ইবাদতকে নিয়ে অ্যাঙ্কার করা যায় না। হ্যাঁ ঠিক আছে ভাই, আমরাও নামাজটা পড়বো, ঠিক আছে আমরা একসাথে একটু তাড়াতাড়ি করি। আবার এখানে আর একটা হাদিস আছে, দেখেন কত সুন্দর ইসলাম, কত সৌন্দর্য। আপনি দৌড়াইয়া জামাত এসে ধরতে বলা হয় নাই। নবী বললেন স্বাভাবিকভাবে অন্যান্য সময় যেইভাবে জামাতে যেতা ওইভাবে যাবা, কারণ তাড়াহুড়া করার কোনো দরকার নাই। তুমি এক রাকাত যদি না পাও, দুই রাকাত যদি না পাও, এটা তো ইচ্ছা করে না, অনেক সময় হয়ে যায়। ইস্তেঞ্জা করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, একটু ঠিক না একটু জামা কাপড় পরতে একটু দেরি হয়ে গেল, হইতেই পারে একটা দু কাজ চলে গেল না, এটা তুমি পেরেশানি করো না, তুমি ধীরে স্থির ভাবে যাও। নবী বলছেন যত রাকাত ছুটে গেল তুমি চিন্তা করো না, তুমি জামাতে শরীক হওয়ার কারণে পুরা জামাতের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। ইসলাম কত সৌন্দর্য দেখেছেন, তাড়াহুড়া করে না, সিরা বিরা গিয়ে জামাত ধরে আল্লাহ না, পেরেশানি। এটা ইসলাম কত সৌন্দর্য। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন আমরা তারতিলে তেলাওয়াত করতে আল্লাহ তাআলা বলেছেন। তো সেভাবে ইবাদতের ক্ষেত্রে হ্যাঁ, তবে এমন অলসতাপূর্ণ ইবাদত করা যাবে না। নামাজে খাড়াইছে দাড়ি খাওয়া যায়, ভালো লাগতেছে না, না, আল্লাহ তাআলা বলছেন না না, অলসতার ব্যক্তির নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। একনিষ্ঠতার সাথে যখন কোন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, নবী বললেন ইমাম সাহেবের কেরাত কি পড়েছে মনোযোগ দিয়ে শুনে। আপনি পারেন আর না পারেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনতেছেন যে কোরআনের অক্ষরগুলি, আয়াতগুলি, প্রতি অক্ষরে অক্ষরে ইমাম সাহেব তিলাওয়াত করে যে সওয়াবটুকু পাবেন, আপনি মনোযোগ দিন শ্রবণ করার কারণে আপনার আমল নামায় ওই সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য আল্লাহ বলছেন দুনিয়াতে তোমরা সুস্থ ছিলে, তোমাদেরকে ইবাদতের জন্য ডাকা হয়েছিল, ইবাদতের ডাকে সাড়া দাও নাই। 5 বার তোমাদেরকে দৈনন্দিন রাতে এবং দিনে তোমাদেরকে ডাকা হয়েছিল, তোমরা সুস্থ ছিলে, আসো নাই। তোমরা সবল ছিলে, আসো নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন আজকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ করে উঠাবো। যখন তারা আল্লাহকে সাজদা দিতে পারবে না, তাদের ঠিকানা কোথায় হবে? প্রথম ধরা, প্রথম মামলাই ধরা। আল্লাহ বলছেন সাজদা দাও, তো সাজদা দিতে চেষ্টা করবে, পারবে না। আর যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সাজদা দিয়েছেন, একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করেছেন, তারা অতি সহজেই আল্লাহকে সাজদা দিয়ে দেখিয়ে দিবেন, প্রমাণ করে দিবেন। কিন্তু দুনিয়াতে যারা আল্লাহকে সাজদা দেয় না, কাফের, মুশরিক এবং বেনামাজি, তারা সাজদা দিতে পারবে না। তারা চিন্তা করছে সমস্যা নাই, দুনিয়াতে নামাজ না পড়লেও তো নামাজের প্র্যাকটিসটা জানা আছে, কেমনে কেমনে রুকু করে সাজদা করে, কিন্তু হাসরের ময়দানে পারবে না। এই কমর, এই পিঠ সীসার চাইতে ভারী এবং মজবুত হয়ে যাবে, পারবে না। আল্লাহ বলবেন কিরে তুমি দুনিয়াতে নামাজে ছিলে? আল্লাহ ছিলাম তো, তুমি তো মিথ্যাবাদী। অপর দিকে যারা নামাজি ছিল সত্যিকারী অর্থে, আমি আল্লাহকে সাজদা দিয়েছে, আর অটোমেটিক সাজদা দিচ্ছে, তোমরা তো পারো নাই, তোমরা মিথ্যাবাদী। ফেরেশতারা জাহান্নামের বেরি পরিয়ে তাদেরকে আগুনে নিক্ষেপ করো, আল্লাহ হুকুম দিবেন। তাফসীরে রুহুল বায়ানে এই আলোচনাটা স্পষ্ট রয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য কিয়ামত যে কখন শুরু হয়ে যায় বলা যায় না। আর কিয়ামতের পূর্ব লক্ষণগুলি বর্তমানে আমরা অনুভব করছি। আমরা যখন কোরআন হাদিস রিসার্চ করি, তখন আমরা দেখি, প্রমাণ পাই যে কিয়ামতের পূর্বের অবস্থা কি কি, ঠিক না? ঠিক না? 1 নাম্বার হলো কিয়ামতের পূর্বের অবস্থা। মানুষের অবস্থা কেমন হবে? অধৈর্য হয়ে যাবে বেশি, আর খোলায় না, পারতাম না।
অধৈর্য হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিলেন সূরা বাকারার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই ধৈর্যের কথা আল্লাহ কোরআনে বলছেন, সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। তোমার অভাব অনটন থেকে মুক্তি পাওয়ার দরকার, ওই ধৈর্য নিয়ে নামাজ পড়ো। বিপদ থেকে বাঁচার দরকার, ধৈর্য নিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। কত বিপদ, এই যে বিপদ, এই যে সালাতুল ইস্তিসকার জন্য, বৃষ্টির জন্য কত দিন ধরে নামাজ হচ্ছে কিনা বলেন? আমি লিখেছিলাম ফেসবুকে, বৃষ্টি হোক আর না হোক হাল ছাড়া যাবে না, পড়তেই থাকেন। নবী বললেন বৃষ্টি হোক আর না হোক তোমরা 3 দিন পর্যন্ত সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করবা। একদিকে বৃষ্টি প্রার্থনা নামাজ, অপরদিকে আল্লাহ পাকের শুকর আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার এখানে আরেকটা হাদিস, 3 দিন যদি না পড়ো অন্তত 1 দিন হলো সালাতুল ইস্তিসকার নামাজ পড়ো। সারা দেশের ভিতর উলামায়ে কেরাম সালাতুল ইস্তিসকার নামাজ আমরা আদায় করেছি, সারা দেশে আদায় করা হয়েছে। মুসলমান, আল্লাহ বৃষ্টি না দিলে পারতেন, কিন্তু পৃথিবীর জমিনে অনেক আল্লাহওয়ালা আছে না নাই? শিশু এবং নারী আছে না নাই? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কতগুলো মাকবুল বান্দাদের দ্বারা দুনিয়াতে টিকিয়ে রাখবেন। আর আল্লাহ তাআলা মাহবুব বান্দাদের দুয়ার বদলতে আল্লাহর গফফার রহমান রাহিম নামের বরকতে বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, হবে। যদি আমরা আল্লাহকে না ভুলি, আল্লাহ আমাদেরকে ভুলবে না। আল্লাহ আমাদেরকে ভুলবে না। বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। গত 3 দিন আগে আমার বলতে, হুজুর ঢাকায় কি বৃষ্টি হবে না? আমি কি হবে, 2-3 দিন লেট করেন। সারা জেলায় হোক, এরপরে ঢাকায় তো বুঝেন না, এটা তো শীর্ষস্থানীয় আছে, এটা একটা জেলা, হবে ইনশাল্লাহ হবে। আবার কেউ কেউ বলে কালকে মামুনুল সাহেব মুক্তি পাওয়ার কারণে বৃষ্টি হয়ে গেছে গা, এটার সাথে কোনো সম্পর্ক নাই। কিছু আবেগী ফালতু লোক আছে। আরে বৃষ্টি হওয়ার সময় যখন হবে, মানুষ যখন দোয়া করবে, আল্লাহ কোনো না কোনো বান্দার দোয়ার বদৌলতের দ্বারা আল্লাহর যখন দয়া হয়ে যাবে, আল্লাহ অবশ্যই রহমতের বৃষ্টি দিবে। দিবে না? দিবে না? কেউ জেল থেকে মুক্তি পাওয়া কি আবেগী শ্রুতা আছে, সারি সাথে চাদর দেয়া গেছে, তো তোর কাছে জিব্রাইল কইছে ফাতরামি। এখন তো গ্রাফিক্সের যুগ, এখন তো ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ। ছাদের মধ্যে ছবি ফিট করুন যায়নি, শেখ হাসিনার লগে ছবি ফিট করার এখন যায়, কত নেতা নেত্রীর লগে। তো এইগুলা হইছে কিছু আবেগী শ্রোতা আছে, ভণ্ডামি আর কি, বুঝেন না? কিছু সস্তা লাইক কমেন্টস পাওয়ার জন্য আমতাজি বলে দেয়। ওনারা মুক্তি দিছে না, এর লেগে ঠাডা মারতে আছে, তখন মুক্তি দিছে, এখন কি দিছে? দেখেন, মানুষ ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে মানুষ যে কতটুকু ইমানি হালতে দুর্বল আছে। আপনি দেখেন যে মানুষ গুজবে, অতি সহজে গুজবে কান দেয় বেশি, দেয় না? অতি সহজে গুজবে কান দেয় বেশি মানুষ। আমাদের ধৈর্য নাই, তো ধৈর্য নাই, বিচক্ষণতা নাই। মুসলমান ইমানদাররা, যাই হোক বলছিলাম ধৈর্য। আল্লাহ বলছেন ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এখন বৃষ্টি হওয়ার পরে কি বৃষ্টি হয়ে গেছে? বৃষ্টির নামাজ হওয়ার পরে কি হয়ে গেছে? মোটামুটি 1-2-3 সপ্তাহ ধরে তো সারা দেশে কোথাও না কোথাও বৃষ্টি পারতো না, নামাজ হইতেছে। আমাদের কি রে, কত জায়গায় হইতেছে, হয় না কেন? হয় না কেন? রাস্তাঘাটে বেরিয়ে হুজুর হয় না কেন? আমি কি ধৈর্য ধরেন, হবে। আল্লাহ যদি দয়া হয়, আল্লাহ অবশ্যই দিবেন। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন আমি বান্দার উপরে এমন কিছু চাপাইয়া দেই না যে বান্দা বহন করতে কষ্ট হবে। আমি এমনটা চাপাইয়া দেই না। আমি এতটুকু পরীক্ষা, আমি এতটুকু বিপদ বান্দার উপরে দেই, যতটুকু দিলে পরে সে সহ্য করতে পারবে। আর যদি সে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে চাইতে পারে, একদিকে তার গুনাহ মাফ হয়ে যাবে, আরেকদিকে তার মনের আশা পূরণ হয়ে যাবে। তো নামাজের মাধ্যমে, ধৈর্য নিয়ে ইবাদতের মাধ্যমে মনের আশা কি পূরণ হয় নাই? বৃষ্টি হয়েছে তো নাকি? আবার মোটামুটি বাতাসও, গত পরশুদিন দেখলাম ভালো বাতাস। আল্লাহ যদি না দেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই বাতাস বের করা। আছে ক্ষমতা? কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে। অথচ কুরবানির গরু কেনার জন্য আমরা হাজার হাজার মানুষ বাজারে ভিড় জমাই, অথচ বৃষ্টি প্রার্থনা নামাজ হবে, মাইক দিয়ে এলান করার পরও নামাজে লোক নাই।
ঠিক না? ঠিক না? যাদের মনের মধ্যে একটু ভয় লাগছে, যাদের মনের মধ্যে একটু ভয় লাগছে, আল্লাহ রসুলের প্রতি একটু ভালোবাসা জাগছে, ওরা গিয়েছে। ঠিক না? ঠিক না? তারাই গিয়েছে, দোয়া করেছে। তাদের সাথে যদি কোনো পাপী লোক গিয়ে থাকে, আল্লাহ কয় তারও আমি মাফ করে দিই। দেখছেন, সাথে কি থাকা লাগবে? ইবাদতের পাশাপাশি কি থাকা লাগবে বলেন? ধৈর্য থাকা লাগবে। কি থাকা লাগবে? আপনি একটা জিনিস আল্লাহর কাছে চাচ্ছেন, হচ্ছে না, আপনি বলেন হয় না কেন, হয় না কেন, কিন্তু না, আপনি ধারণা রাখবেন, হ্যাঁ আমি আশা রাখি আমার ইবাদতের দ্বারা, আমার তাসবিহ তাহাল্লিলের দ্বারা, তওবা ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করবেন। অবশ্যই আল্লাহ পাক আমাকে এই জিনিসটা দেবেন। আল্লাহ তাআলার যেটা পছন্দ সেটা দিবেন। মনে রাখবেন, আল্লাহ যেটা দিবে ওইটা সস্তা হয় না, ওইটা অনেক দামি হয়ে যায়। এই জন্য এক নাম্বার কি থাকা লাগবে বলেন? ধৈর্য। কি ইবাদত কইরা না না কইরা? ইবাদত করার পরে ইবাদতের পাশাপাশি ধৈর্য থাকা লাগবে। দ্বিতীয় নাম্বার হলো কিয়ামতের পূর্বে দুর্নীতি পাপাচার বেড়ে যাবে। দুর্নীতি বোধহয় বাংলাদেশে নাই। যারা ভালো কাম করে এদের পিছনে লাগিয়ে থাকে, আর যারা খারাপ কাজ করে এদের ধারে কাছেও যাওয়ার সাহস পায় না। যেমন বেনজির আহমদ রেবের কিতা আছিল, 1000 কোটি টাকার সম্পত্তি, এর বউয়ের ফুতের পর্যন্ত, জিভুতের পর্যন্ত। এটা নিয়ে কোনো তদারকি নাই। এই দেশের জনগণ বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে, এখন দুদকে হাতে নিচে যে তদন্ত করবে। এত বছর হয়েছে, এত বছর তো দুর্নীতি করে যে টাকা আত্মসাৎ করতেছে, সম্পত্তি জুড়াইতেছে, তো এই সময় দুদকে তারা কই থাকে? ওই 7 আবার পেপসির বোতলে ধরতে যায়, কাঁচা বাজারও যায়, মাছের দাম বেশি না কম, শুটকির দাম বেশি না কম, শাড়ি কাপড়ের দাম 50,000 না 1 লাখ হয়েছে, ওইখানে দুদক যায়, আর 1000 কোটি টাকা পাচার করে। ওই দিকে কি চক্ষু অন্ধ হয়ে আছে নাকি? জালিমের গোষ্ঠী। অন কি করবো? হনে ঠেলাই পারে না। অন মিল্টন সামাদ্দারে ধরছে, কি করবো? হন বুঝেন নাই? অন মিল্টন সামাদ্দার হ্যাঁ নিরীহ টিরীহ আছে, হ্যাঁ ধরলে, বুঝেন না? আল্লাহু আকবার। জালিমের যে কত বড় দুর্নীতি, স্বৈরাচার। 1000 কোটি টাকা নিয়ে যাচ্ছে, খবর নাই। 50 দামের জুতা চুরি ধরে লাভ নাই। কলমের খুচাই যারা 1000 কোটি টাকা বিদেশে পাচার করে, ধরলে এদেরকে ধরো। বড় বড় চোর এই দেশ থেকে সবকিছু লুটে পাটে নিয়ে খাচ্ছে, নিয়ে যাচ্ছে। আমরা দেশ গরিব না, গরিব বানায় রাখছে, বুঝেন নাই? সব জনগণে মিললে যেটা ফাইল হইলে কয়েকশো নেতা মিলে 1000 কোটি টাকা বিদেশে পাচার করে রাখছে। তো কিভাবে দেশ ও জাতি উন্নত হবে? তাহলে কিয়ামতের পূর্বে দুর্নীতি পাপাচার বেড়ে যাবে। বাড়ছে না বোধহয়? আমার কথা না, কোরআন হাদিস থেকে রিসার্চ করে নোট করছি। 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করা হয়, হয় কিনা? ভাই ভাইয়ের কাছে টাকা আমানত রাখে, মাইরা খাইয়া বইতে। ভাই বোনের কাছে টাকা আমানত রাখে, কিংবা বোনের টাকা ভাইয়ের কাছে আমানত রাখে, খাইয়া বয়ে রয়েছে। মা বাপ রেজি গায়, মা তোমার হুতে আমার টাকা খাইলেছে, মা বাবাকে সমস্যা কিতে বাড়াইয়া দিব। আছে কিন্তু এরকম সমস্যা কি, যে আমার হুতে কি খাইলে বুনি, আমার হুতে বাড়াই দিব, গাইতে খাইয়া বয়ে রয়েছে, বাড়াই দিব। নবী বললেন কিয়ামতের পূর্বে মানুষের অবস্থা হবে আমানতের খেয়ানত করা হবে। আমানতের খেয়ানত, ভালো করে কাজ লাগান। আমানতের খেয়ানত করা হবে, এটা হবে কিয়ামতের পূর্বের মানুষের অবস্থা। আপনি কারে বিশ্বাস করবেন? আমানতের খেয়ানত করা হবে। ও মুসলমান, ভাইয়ের টাকা ভাই মেরে খাবে, বোনের টাকা বোন মেরে খাবে, কিংবা বোনের টাকা ভাই মেরে খাবে। এমনকি ছেলে মেয়ের এক ছেলের টাকা সব ছেলেদেরকে মিল্লা পর্যন্ত অনেক পিতা মাতা মেরে খায়। ছেলে সারা বছর পরিশ্রম করে, ওই সুইটারেরও বন্ডক দেখে কি ফুঙ্গ নাকি? ফুঙ্গ হইলে আলাদা বিষয়, কিন্তু একবার সম্পত্তি আরেক ভাইকে দেওয়া যাবে না। এক ছেলে কষ্ট করে টাকা ইনকাম করে, ওই ছেলের টাকা অন্য ভাইকে দেওয়া যাবে না। ও মুসলমান ইমানদারেরা, যদি কোনো ভাই সহানুভূতি করে নে, এই টাকাটা দিলাম, তুই এটা ব্যবসা করে চল, বৌজি ছেলে মেয়ে নিয়ে খা, ওটা হলো আলাদা। যদি হাওলাত দিয়ে তাকে হাওলাত ফেরত দেওয়া লাগবে, ওইটা খাইয়া বইয়া তখন যেতেন আমি চলতারি না। না, মাফ নাই, ঋণ কোনো মাফ নাই। মনে রাখবেন, ঋণ মাফ নাই। এই যে আমানত, মানুষে অনেক জায়গায় দেখছি, গত পরশুদিন একটা ভেজাল লাগলো, দিছে এরে যে নে এই টাকাটা নিয়ে তুই ব্যবসা কর, আমার লাভও দেওয়ান লাগতো না, টাকা হাওলাত দিছি, 3-4 পর পরে দিয়ে দিস, খাইয়া বেরিয়েছে।
করতে দেবো আর করতে দেবো মানে মানুষ ইচ্ছা করলে পারে, মানুষের রিক্সা চালাইতেছে, ভ্যান গাড়ি চালাইতেছে, বিভিন্ন কর্ম করতেছে, কিন্তু মানুষ এখন আমানতের খেয়ানত চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আমানতের খেয়ানত, নবী বললেন 3 নাম্বার আমানতের খেয়ানত করা হবে মানুষের পূর্ব অবস্থা। এই জন্যই তো মানুষ কাউকে কেউ ধার টাকা দেয় না, হাওলাত টাকা দেয় না। ওর জন্য উপযুক্ত শিক্ষায় উপযুক্ত শাস্তি হলো ব্যাংক থেকে সুদের লোন তুলে, এটা আবার মাসে মাসে ক্লিয়ার। আপনি টাকা ধার দিবেন তো আপন ভাই হোক বোন হোক, মনে রাখবেন টাকা যেটা ধার দিবে ফেরত দিতে হবে। ও মাফ না করলে পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই যে সে মাফ করতে পারে, মাফ করাতে পারে। আল্লাহ মাফ দিবে না। হাসরের ময়দানে অসংখ্য নামাজি মানুষ জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়াবে। অসংখ্য নামাজি নামাজ পড়েছে, আমানতের খেয়ানত, ভাইয়ের টাকা মেরে খেয়েছে, বোনের টাকা মেরে খেয়েছে, কথা বুঝতে পারলে, পাড়া প্রতিবেশী নিরীহ টাকা ধার নিচে মেরে খেয়েছে। মনে রাখবেন জান্নাত যেতে পারবে না, কখনো নয়। আল্লাহ গুনাহ করলে ইচ্ছে করে মাফ করে দিবে, যা গুনাহ করেছো ফিরুলি মাইয়াসা, যা ইচ্ছে করে মাফ করে দিলাম। কিন্তু আমানতের খেয়ানত করা হয়েছে, সম্পত্তি মেরে খাওয়া হয়েছে, টাকা মেরে, ভাইয়ের টাকাই তো, ভাইয়ের টাকা কি মাগ না? তোমার ভাইয়ের কি ভাই এমনি দিয়ে দিছে, মাগ না নয় তো। সে যদি স্বেচ্ছায় মাফ না করে কারো ক্ষমতা নাই। আবার কিছু লোক আছে, তোরে তো আল্লাহ দিছে মানে মাফ করে দিয়ে তা আমার আল্লাহ দিছে কি মাগ নাই দিছে? পরিশ্রম করছেন দিছে, বলেন বলেন, পরিশ্রম করছেন দিছে। বলবেন যে আরে আমি তো দিছি, সে আমার জায়গায় থাকলে আমার 1 টাকা দিত না, বলবে ভিক্ষা করা লাগতো। আসা না এমন? আল্লাহ বুঝাই ধন সম্পদ দেয়, সুবহানাল্লাহ পড়েন। আপনার দ্বারা যে আপনার ভাই বোন চলতেছে, গরিব লোক চলতেছে, এটা আপনার প্রতি আল্লাহ এহসান করেছে, শুকরিয়া যে আমার দ্বারা মানুষ চলে। কিন্তু যারা নেই ওরা নিমুখারামি হয়। যারা ভাইয়ের টাকায় বোনের টাকায় যারা উপকার পায় এরাই নিমুখারামি করে, ওরাই গাদ্দারি করে বেশি। গিয়া দেখেন নিজের জানা ঘটনা, গত সপ্তাহের জানা ঘটনা, মুরাদনগরে এক ছেলে 15 বছর খবরও নেয় নাই। ওই ছেলে 15 বছর পরে কইতে আইছে। আরেক ছেলে বাপারে 15 বছর মা বাপরে খাওয়াইছে, জমি জামা লইয়া লাগিয়া। যেই ছেলে 15 বছর খাওয়াইছে না বাপে, সেই ছেলের পক্ষ নিয়া যেই ছেলে 15 বছর খাওয়াইছে হ্যাঁ তারা খন্তাটা ফার দিয়ে ফাও ফালাই দিছে। বাপ পাই পর্যন্ত নিমু খারাপ। আপনার বোঝার উচিত বেটা, 15 বছর কই আসলি, আমার এই ভূতে আমার ফালসে খাওয়াইছে, আমি তার সাথে গাদ্দারি করতে পারবো না। অসংখ্য পিতা মাতা কিয়ামতের ময়দানে জাহান্নামের কাঠ গড়ায় দাঁড়াবে। মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়ায় সুস্থ সবল থাকাকালীন ছেলেটা ছেলেকে, মেয়েটা মেয়েকে বন্টন করে দিয়ে যান। দেয় কোন সময় জানেননি? মারামারি কুমাকুবি লাগার পরে, মামলা মোকদ্দমা হওয়ার পরে এর পরে বন্টন হয়। এর আগে কি তা মজা লাগে না? প্রতিটি পিতা মাতার খেয়াল রাখার দরকার, নামাজ যেমন ফরজ, সম্পত্তি বন্টন করে দেওয়াও কি। অথচ একটা মানে আর একটা মানে না। আবার যদি জীবিত কয় আব্বা আমরা দিয়ালেন না, হ্যাঁ আমরা মরে গেছি কেন, কি দিয়া লাইতাম, আরে খাইছে আমারে, এবার আজ রাইতে কোন টাকা না লইছে, এবার হন মরতো না। সুস্থ সবল থাকাকালীন মীমাংসা করে দিয়ে যান। আপনি মারা গেলে ওরা যখন কুদাকুদি লাগবে, মারামারি লাগবে, এটার আযাব কিন্তু আপনার কবরে হুইয়া হুইয়া সদকা জারিয়া আসা না নাই। খেয়াল করেন, মানুষ যাতে বেশি পায় খায় তার লোকে গাদ্দারি করে। পরিবারে দেখবেন যেই ছেলে ছেলের বউতে পায় বেশি, এর লোকে গাদ্দারি করে বেশি, এর লোকে গাদ্দারি করে বেশি। আল্লাহ এগুলো থেকে হেফাজত করে, বলেন আমিন। কিয়ামতের পূর্ব লক্ষণ তো। আপনি পরিবারের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইছেন, আপনার কথা কেউ চিন্তা করবেন। আপনি প্রবাসে আছেন, আপনি প্রবাসে আছেন, আপনি দেশের বাহিরে আছেন, পরিবারের জন্য শ্রম দিচ্ছেন। আপনি মনে করেন না যে পরিবারের লোকের আপনার দিল দিয়ে ভালোবাসে না। আপনি 6 মাসও ছুটিতে বাইরে বইয়ে দেখেন না, দেখেন না ভালোবাসা কারে কয়। ওরা আপনারা দূরে রাখতেই ভালোবাসে। দূরে রাখলে আপনি পরিবারে টাকা দিবেন, কাছে থাকলে তো দিবেন না, বুঝছেন? এই টাকার মেশিং এর মেয়াদ যখন শেষ হয়ে যায় তারও খবর নাই, তার ছেলে মেয়েরও খবর নাই। এরকম কতগুলি নিউজ ভাইরাল হয়েছে না? সারা বছর শ্রম দিয়েছে, দেখে সব জায়গা জমি বাপে দিয়ে লাইছে আরেকজন। আহারে বাপ, হয়তো সে বাপের বিরুদ্ধে অভিযোগ করলো না, কিন্তু আল্লাহর কাছে কি ছাড় আছে? সন্তান হিসাবে অভিযোগ করলেন না আপনি, কিন্তু আল্লাহর কাছে কিন্তু ছাড় নাই। তুমি এই ছেলেকে ঠকিয়েছ, ওই মেয়েকে ঠকিয়েছ। আবার এই দেশের মধ্যে এমনও আছে মেয়েটা পর্যন্ত ছেলেকে দিয়ে দিচ্ছে, মা তোর লেগে দোয়া করে দিলাম।
আবার মেয়ের ভাবি আবার মেয়েরে বুঝায়, হ্যাঁ বাপের বাড়ি তরকা নিলে টিকে না, এবিডি টিকবো। বুঝেন নাই? মানে বাবার বাড়ির সম্পত্তি নিলে নাকি মেয়েরা নাকি বেশি দিন টিকে না, মেয়ের জামাই নাকি টিকে না, এবিডি টিকবো। সন্তান ছেলে যেমন আপনার ঘরে জন্ম নিয়েছে, মেয়েটাও নিয়েছে, তদ্রূপ দুই মেয়ের সমান এক ছেলে, বলেন বলেন, দুই মেয়ের সমান এক ছেলে পাবে। বিধান কার? এই ক্ষেত্রে আমানত খেয়ানত করা যাবে না, বিন্দু মাত্র করা যাবে না, বিন্দু মাত্র করা যাবে না। আর আমি তো বলি বর্তমানে অধিকাংশ পিতামাতা ওরা জাহান্নামে যেতে রাজি, কিন্তু মরার আগে সম্পত্তির টাকা পয়সা এইগুলি ছেলে মেয়েদের মাঝে মীমাংসা কইরা দিয়া যাইতে রাজি হয় না। ওরা জাহান্নামে যাইতে রাজি। নামাজ পড়তেছে হুদা দেখাই না ফাও, নামাজ পড়তেছে, কোরআন পড়তেছে, তসবিহ পড়তেছে ফাও। এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তখনই হবে যদি আপনি সর্বদিক থেকে ইনসাফ করেন, ছেলেরটা ছেলেকে, মেয়েরটা মেয়েকে। আমি ইবাদত করছি, আল্লাহর বন্দেগী করে যাই, সন্তানদেরকে ডাকাবে, সম্পত্তি মীমাংসা করে দিবে, লেনদেনের মীমাংসা করে দিবে। বাবারে তোমরা যা পারো, যতটুকু পারো, আমরা মরার আগে যতদিন পর্যন্ত আমরা আসি, তোমরা দেখলো পারো, না দেখলে পারো, বাকিটা আল্লাহর ইচ্ছা, রিজিকে থাকলে খামো। সুতরাং তোমাদেরকে, মা তোর এইটা বন্টকে পাইছে, এটা দিয়ে গেলাম, ছেলে তোমাকে এটা দিয়ে গেলাম। সুতরাং মা বাপ যখন ছেলে মেয়েদেরকে যখন সম্পত্তির বন্টন বুঝাইয়া দিবে, দোকান না দো কিন্তু দিতে হবে, মাস্ট বি, দোকান না দো কিন্তু পিতামাতার প্রতি এহসান করতে হবে। এটা গত জুমায় বলেছি, খেয়াল করবেন। কিন্তু পিতামাতার উপরে ফরজ দায়িত্ব, নামাজ যেহেতু পড়তে পারতেছেন তো ওইটাও মীমাংসা করে দিয়ে যান। সম্পত্তি আছে, আমি যদি জোরেছি রাখতে পারবো, তা আমার সন্তানদের নামে আমি এখন থেকেই সেপারেট। কথা বুঝেন নাই? কারণ সন্তান যখন হয়ে যায় সম্পত্তির মালিক আর আপনি নাই। বুঝেন নাই কথা? এখন সম্পত্তির মালিক আপনার ছেলে মেয়ে। এখন আপনি দৈরে বইয়ে রয়েছেন, না আমি কি মরে গেছি কেন, কি সম্পত্তি দিয়ে দিতাম না, এই কথা বলা যাবে না। আপনার সন্তান হয়েছে, তারা উত্তরাধিকারী সূত্রে পাবে। আচ্ছা বাবা আদম যদি বলতেন, আল্লাহ সম্পত্তি জান্নাত আমি পাইছি, আমি আর দুনিয়ায় যাবো না, আল্লাহ কয় না, দুনিয়ায় যেতে হবে, তোমার সন্তান আদি হবে। সন্তান হওয়ার পর আল্লাহ বললেন সূরা জুমারের মধ্যে যে আমি আল্লাহ তাআলা উত্তরাধিকারী সূত্রে আদম, তোমার সুসন্তান যারা, তুমি যে জান্নাতে ছিলা, ওই জান্নাতের উত্তরাধিকারী সূত্রে আমি আল্লাহ তাআলা তোমাদের সুসন্তানকে আমি আল্লাহ জান্নাতের অধিবাসী বানিয়ে দিলাম। তো প্রতিটি পিতামাতার ক্ষেত্রেই দায়িত্বগুলি খুব খেয়াল রাখবেন। আচ্ছা, 4 নাম্বার হলো জায়গায় জায়গায় বেহায়াপনা বেড়ে যাবে। বেহায়াপনা জায়গায় জায়গায়, অশ্লীলতা, বেহায়াপনা এগুলি বেড়ে যাবে। আপনি বিয়ের অনুষ্ঠানে দেখেন, বিভিন্ন কনভেনশন হলে দেখেন, বিভিন্ন জায়গায় বেপরুয়া নারীরা, এইরকম অবস্থা। স্বামীরেও ঠেক দেয়, আমার সেটা মন সেইটা পড়াও, তোমার সমস্যা কিটা? এটা বউ না, এটা দাজ্জাল। যেই নারী স্বামীকে গোলাম বানায় রাখতে চায়, ওই নারীরে বইলা দিয়েন তুমি গোলামের বউ। আর যেই নারী স্বামীকে রাজা বানায় রাখতে চায়, তাহলে বুঝতে হবে সে রাজার বউ, রানী। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। তারপরে হচ্ছে 5 নাম্বার, নিজের বাপ মাকে দূরে ঠেলে দিবে। আসেনি? নিজের বাপ মাকে দূরে ঠেলে দেয়, বন্ধু বান্ধবরা বুকে টাইনা নেয়, আয় দোস্ত, কলিজার বন্ধু। নেতার লগে ছবি লাগায়, হ্যাঁ পুষ দেয়, আমার অভিভাবক। অভিভাবক তোরা জন্ম দিছে বেড়া, যে বেড়া এত কষ্ট করে জন্ম দিল, লালন পালন করলো, হে বেড়ার প্রতি বাপের প্রতি একটু শ্রদ্ধা দেখায় না? 2 দিন নেতার পিছে ঘুইরা সাংসামি কইরা 5 লিটার মোটরসাইকেলের তেল খাইয়া, হ্যাঁ আমার অভিভাবক, তার অভিভাবক, মানে মনে হয় এর জন্ম দিছে, এর অভিভাবক, বাপের বুঝলে জায়গা, বাপের অবদানকে অস্বীকার করে। অথচ বাপ জন্ম দিয়েছে। কথা বলে? বাবা জন্ম না দিলে আমরা দুনিয়াতে আসতাম? বলেন আসতাম? নবী বলেন কিয়ামতের পর মানুষের অবস্থা হলো বন্ধু বান্ধবের কাছে টাইনা নিবে, বাপ মারে দূরে ঠেলে দিব, খবরও নাই, বন্ধুর খবর না। দোস্ত কিতারে শুনছিলাম তুই নাকি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলা, তুমি সুস্থ আছো নি? বাপের ডায়াবেটিক্স এর ওষুধ নাই, বাপের জ্বরের ওষুধ নাই, এটার খবর একবারও লয় না যে আব্বা আপনার ওষুধ আছে কিনা, আসুবি সেটার খবর নাই, বন্ধু খবর নাই। ওইসব বন্ধু তোমার কাজে আসবে না। বলেন বলেন, আসবে? কাজে আসবে? পিতামাতার খোঁজ খবর নাও, পিতামাতাকে কাছে টেনে নাও, সুখ দুঃখ পিতামাতার সাথে শেয়ার করো। নবী বললেন তোমার পিতামাতা তোমার জান্নাত। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে 6 নাম্বার হলো যাকাত দেওয়াটা জরিফানা মনে করব। যাকাত দেওয়াটা জরিফানা মনে, তো যাকাত দিয়ে কি করবো দেশের মধ্যে? যাকাতকে জরিফানা মনে করা হবে কিয়ামতের পূর্বের অবস্থা।
এরপরে 7 নাম্বার হলো গোপনে জেনা ব্যভিচার। গোপনে প্রকাশ্যে জেনা ব্যভিচার আছে না নাই? গোপনে প্রকাশ্যে জেনা ব্যভিচার করে তারা, সুদ খায় যারা, আসেনি সুদখোর। এরপরে বিভিন্ন পার্কে, বিভিন্ন আবাসিক হোটেলে তো এগুলো তো হচ্ছেই, আর রাস্তাঘাটে তো হচ্ছে বেপরোয়া ফাহেসামূলক চলাফেরা, ওইটাও জানার গুণা হয়। কোন নারী যদি অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে বের হয়, মার্কেটে যায়, অন্য পুরুষ যদি অশ্লীলতার নজরে তাকায়, দুনুরের আমল নামে সদকা জারিয়ার জানার গুণা উঠবে। গোপনে প্রকাশ্যে জানার গুণা কিয়ামতের পূর্বের অবস্থা। 8 নাম্বার শ্রমিকের টাকা মেরে খাবে। মে মাসের কয় তারিখ? 1 তারিখ শ্রমিক দিবস গেল। শ্রমিক দিবস গেল, গেছে না? গেছে না? এই শ্রমিক দিবসও টাকা নিয়ে আবার মারামারি হয়েছে। দেখেন, তাহলে কিয়ামতের পূর্বে শ্রমিকদের টাকাও মেরে খাওয়া হবে। শ্রমিকদের টাকায় গার্মেন্টস মালিকরা, শ্রমিকরা যে এই টাকা আটকায় রাখে, আবার এই গার্মেন্টস শ্রমিকরা, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক বলেন, ওরা দেশে বিদেশে সফর করে, অথচ শ্রমিকের বেতন আটকায় রাখে, আবার উমরাতেও যায়, এইদিকে শ্রমিকের টাকা মেরে খায়। কাজ হবে না সেই উমরা। কোটি কোটি বার উমরা করলো, কাজ হবে না। কারণ যারা শ্রমিক, কর্মচারী, কেয়ারটেকার, খেয়াল রাখবেন, তার ন্যায্য পাওনা দিতেই হবে। আপনি রিক্সা দিয়ে গেছেন, কত ভাড়া দিতেই হবে। সিএনজি, প্রাইভেট কার, বাস, ট্রাক, পিক আপ, যা কিছু বলেন, এরা কর্ম করে না, আপনাকে ন্যায্যটা দিতেই হবে। কিন্তু কিছু আছে ডাকাইত, রাতের 12টা বাজে দেখে কোনো দিকে গাড়ি নাই, অট্টা লইয়ে বইয়ে রয়েছে। হ্যাঁ কয় না, আমি আর যাইতাম না কি, ওই আরেকজনে 500 টাকা কইছে, আমি গেছি না। মানে হের মত, হে যদি 700 কইতো। এরকম মিথ্যাবাদী আছেন, বলেন আছে না? অথচ এখান থেকে ভাড়া 200 টাকা, কিন্তু আপনাকে সিন্ডিকেট করে। এরকম এই লোকের ব্যাপারে নবী বলছেন, তাদের উপর আল্লাহ লানত। তাদের উপর কি? তাদের ভবিষ্যৎ অন্ধকার। খেয়াল করবেন, ভবিষ্যৎ কি অন্ধকার? যে আপনি বলেন হুজুর তারা তো গাড়ি বাড়ি করে ঘুমাইতেছে। ভবিষ্যৎ সবচেয়ে বড় অন্ধকার হলো মৃত্যুর সময় কালিমা না নিয়ে মৃত্যুবরণ করা, সবচেয়ে বড় অন্ধকার। তো শ্রমিকের পাওনা দিতে হবে নাকি? দিতে হবে না? তারপরে হচ্ছে 9 নাম্বার, টাকা পয়সা আমানত রাখলে এটা নিজের মনে করে খরচ করেন। টাকা পয়সা আমানত রাখছেন, খাইয়া বইতে, আমার এই তো কত টাকা দিছে, আমানত দিছি, দেন এটা রাখেন, আমি সামনে সপ্তাহে আইতেছি, এর আগে খাইয়া বই রয়েছে। হুজুরের বেলা যদি এটা করে, আপনার বেলাতে কিতা করবো, এটা আল্লাহ ছাড়া কেউ জানে। চিন্তা করছেন? আল্লাহ এগুলা থেকে হেফাজত করে, বলেন আমিন। টাকা পয়সা আমানত রাখছেন, নিজের মনে করে কি করে খরচ করে ফেলে। এটা কিয়ামতের পূর্বে মানুষের অবস্থা এটা হচ্ছে। এরপরে এমন 10 নম্বর হলো, স্ত্রী চাইবে তার স্বামীকে গোলাম বানায় রাখতো। আমার কথা উঠবা, আমার কথা বইবা, বুঝেন না এই কথা? আমার কথা উঠবা, আমার কথা বসবা। কিন্তু মনে রাখবেন, কিয়ামতের পূর্বে নারীরা চাইবে তার স্বামীকে তার অধীন করে রাখতে। এডানে কইব, ওডানে যাবো, ও বামে কইব, ও বামে যাইব, যাইতাম না, কামাই করে আমি খাওয়াই। কথা মানলে আমার কথা মতো চলবা, আর না মানলে কথা কন না কেন। কোন নারী যদি পুরুষের উপর খবরদারি করে, মনে রাখবেন এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। আল্লাহ এগুলা থেকে হেফাজত করে, বলেন আমিন। 11 নম্বর, মানুষ দিন শিক্ষার ক্ষেত্রে টাকার হিসাব করবে। আরে বাবা 500 টাকা, ওরে বাবা 5000 টাকা। ওমা, স্কুলে কলেজে ফর্ম ফিলাপে টাকা দেয় লাখ লাখ টাকা, লাখ লাখ টাকা দেয়। হেবলা কোনো হিসাব আছে? কোন সত্যি করে কোন হিসাব আছে? হিসাব নাই। দিন শিক্ষার ক্ষেত্রে, মক্তবের মাদ্রাসা টাকার ক্ষেত্রে হিসাব করে। ওরে বাবা 500 টাকা, হাইছে হুজুরে এত হাতে টিয়া দিয়ে লাইতাম, হুজুরে টিয়া দিয়ে কি করবো? না, হুজুর তো ভ্যাট ফিট নাই, তো হুজুরের ভ্যাট বাড়িতে রেখেছে, হুজুরের মানে পরিবার নাই। আজও মানুষ দিন শিক্ষা থেকে দূরে থাকার কারণে তাদের কমন সেন্স দেখেন কেমন অবস্থা হয়েছে। হুজুরের কি টাকা পয়সা লাগেনি? না, হুজুরের টাকা পয়সা লাগে না, তো হুজুরের বেরেস্তা খাওয়ান লাগে না। মানুষের অবস্থা, মানুষের মাইন্ড সেট আপ কই গেছে দেখছেন? পৃথিবীর জমিনে বাঁচতে হলে হুজুর নয়, পশু পাখি, দেব দানব যা কিছু আছে সবার খাবারের দরকার হয় কি হয় না? তারপরে হচ্ছে পরিবারে যাদের অবদান বেশি, খেয়াল করেন, পরিবারে যাদের অবদান থাকবে বেশি, পরিবারের মধ্যে তাদেরও অপমান বেশি। বলেন বলেন, ঠিক না? হ্যাঁ, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। আগে তো এই চলতেছে আর কি, আজকে একটু বিবৃতি দিলাম আর কি, আপনারা দেখতেছেন তো কিয়ামতের পূর্ব অবস্থা। এরপরে হলো সৎ লোকের কদর থাকবে না, ভালো মানুষের কদর নাই।
বালা মানুষের কদর থাকবে না, অসৎ লোকের কদর থাকবে। আইলে কি আসসালামু আলাইকুম স্যার একটা ছাইরা দে, অথচ সে সুদখোর ঘুষখোর, সুদ খেয়ে মার সাথে জেনা করে, ও আইকে আবার গ্রামের সর্দারি মাতাব্বরি করত। সৎ লোকের কদর থাকবে না, অসৎ লোকের কদর থাকবে। খেয়াল করেন। এরপরে হচ্ছে সত্য কথা বলা, ন্যায় বিচার উঠে যাবে, সত্য কথা বলা উঠে যাবে, ন্যায় বিচার উঠে যাবে। নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। এই সত্য কথা বলা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে সত্য কথা বলা ফরজ। তো তাই আমরা জানলাম যে কিয়ামতের পূর্বে মানুষের অবস্থাটা কি হবে, জানলাম। আরো অনেক আছে, একদিনে বলে শেষ করা যাবে না। যাই হোক, যত সম্ভব আল্লাহ পাক যেন আমাদেরকে যেন এইগুলা থেকে বাঁচায় রাখে, ঈমান আমল নিয়ে যেন কবরে যেতে পারে আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। রব্বানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। এই দোয়াটা পড়বেন, আল্লাহ মরণের আগ পর্যন্ত যেন আপনাকে আমাকে যেন হেদায়েতের উপরে রাখে।